বাংলাদেশের দেয়া টার্গেট, বাংলাদেশের দেয়া লক্ষ্য তারা করতে নেমে একটা সময় ষষ্ঠ উইকেট জুটিতে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো ড্রর পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেই লক্ষ্য নিয়ে আজকে তাদের ব্যাটিং করতে পাঠিয়েছে, এবং গতকাল সালমান আলী আগা যেভাবে বলে গেছেন যে বাংলাদেশের সেই গাছ নেই যে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাবে, পাকিস্তানকে অন্তত 70 ওভার্স খেলাবে এবং বাংলাদেশ জয়ের জন্য খেলবে, সে স্মার্টনেস বাংলাদেশের মধ্যে নেই। সালমান আলী আগা যখন প্রেস কনফারেন্সে বলে গেছেন, সেই আঘাতটাই যেন আজকে সবার বুকে শেল হয়ে বিঁধেছিল। সৌদ শাকিলকে ফেরালেন, লিটন কুমার দাস ক্যাচ ধরলেন, নাহিদ রানা তার সেকেন্ড স্পেলে আগুনে বোলিং করলেন। স্কোর তখন 152 6 উইকেটে। নাহিদ রানা এরপর আবার বল করলেন, আবারও চান্স ক্রিয়েট হলো। নাহিদ রানার বলের গতি 147.3। বাংলাদেশের 4 জন ফিল্ডারের অবস্থান স্লিপে, ক্যাচ উঠলো মেহেদী হাসান মিরাজের তালু থেকে, মাত্র কয়েক ইঞ্চি আগে পড়লো সেই ক্যাচ। শেষ পর্যন্ত আউট হলেন না। নাজমুল হোসেন শান্ত হতাশ হয়ে কি যেন বলার চেষ্টা করছিলেন, এই ব্যাটারকে আউট করতে পারলে বা ফেরাতে পারলে হয়তো এই ম্যাচটা আমরা সত্যি সত্যি জিতে যেতাম। রিজওয়ান তখনও ক্রিজে, বাংলাদেশের আশা, বাংলাদেশের হতাশায় পরিণত হবার সেই আশার সম্ভাবনাটা চরম ভাবে তখন দিচ্ছে। নাহিদ রানা তার সেকেন্ড স্পেলে, সেকেন্ড ওভারে সেকেন্ড বল করতে এলেন। আজকের পুরো ম্যাচে বাংলাদেশের ইনিংসের, বোলিং ইনিংসের, পুরো ম্যাচের দুই দলের ব্যাটিং বোলিং ইনিংসের যদি হাইলাইট করেন, তাহলে ওই 147+ কিলোমিটার গতিতে করা রানার সেকেন্ড স্পেলের সেকেন্ড ওভারের সেকেন্ড বলটা। মোহাম্মদ রিজওয়ান, যার উপর ভরসা করছিল পাকিস্তান, তিনি লিভ করলেন। নাহিদ রানা ফাস্ট বোলার, জোরে বল করতে পারেন, ধারাভাষ্যকাররা তাকে প্রশংসায় ভাটান। পিএসএল এ নাহিদ রানা অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখিয়েছেন, কত কত প্রশংসা, কত স্তুতি। নাহিদ রানার বল সুইং করে না, ভাবটা অনেকটা রিজওয়ানের ছিল, অনেকটাই তাই। রিজওয়ান জাস্ট বলটা ছেড়ে দিলেন, অফ স্ট্যাম্পের বাইরের বল ইন সুইং হয়ে আঘাত হানলো মোহাম্মদ রিজওয়ানের মিডল হ্যান্ড লেগে। এত সুন্দর, এত দারুণ দৃশ্য বাংলাদেশের পেসাররা টেস্ট ক্রিকেটে লাস্ট কবে মঞ্চায়ন করতে পেরেছিল সেটা প্রশ্ন করার দাবি রাখে। তবে নাহিদ রানা আজকে যেটা করে দেখিয়েছেন, রিজওয়ানকে যেভাবে ধোঁকা দিয়েছেন, বাংলাদেশ ঠিক যেন ওই আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে শপথ নিয়ে নেমেছিল যে এই ম্যাচটা জিততে হবে। বাংলাদেশের ম্যাচ জয়ের জন্য তখন কাউন্টডাউন চলছে, যে কোনো সময় বাংলাদেশ জিতবে। নাজমুল হোসেন শান্ত নাহিদ রানাকে তার থার্ড ওভারে এরপর নিয়ে এলেন। নাহিদ রানা আবারও এলেন। এবার নাহিদ রানার সামনে এই তৃতীয় ওভারটা যখন নাহিদ রানা করতে এলেন, তার দ্বিতীয় স্পেলে তৃতীয় ওভার, এবার নাহিদ রানার সামনে খেয়াল করে দেখবেন নোমান আলী যেন কাঁপছিলেন, দোয়াদরদ পড়ছিলেন যে রানার বল যেন কোনো মতে ওভারটা যেন পার করতে পারেন, অথবা নন স্ট্রাইকিং এ যিনি আছেন একটা রান নিয়ে যেন তাকে স্ট্রাইক দিতে পারেন। কোনোটাই হয় নাই, কোনো দোয়া কাজে লাগে নাই। নোমান আলী নাহিদ রানার বলে পরাস্ত, প্যাডে গিয়ে লাগলো অ্যাপিল, আম্পায়ার নট আউট। বাংলাদেশ রিভিউ নিল। স্মার্ট বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ পাকিস্তানকে টানা 3 টেস্টে, যা দুটা রাওয়ালপিন্ডিতে, একটা মিরপুরে কিছুক্ষণ আগে হারানো বাংলাদেশ রিভিউ নিল। নোমান আলীকে নাহিদ রানা এলবিডব্লিউর ফাঁদে ফেলে আম্পায়ার নট আউট দেওয়ার পরেও রিভিউতে আউট করে দিলেন। মাঝখানে একটা উইকেটের পতন ঘটেছিল, তাইজুল ইসলাম নিয়েছে। সেই গল্পটা আসলে এই গল্পের কোনো অংশ হতে পারছে না, কারণ নাহিদ রানার দ্বিতীয় স্পেলের 4 ওভার 5 বল এবং এই 4 ওভার 5 বল 29 বলের মধ্যে তিনি 4টা উইকেটের পতন ঘটালেন, ম্যাচ বদলে দিলেন, মাত্র 10 রান দিলেন, 2টা মেডেন দিলেন, বাংলাদেশকে লাস্ট উইকেটটা এনে দিয়ে জিতিয়ে দিলেন। এবং সেই উইকেট পড়েছে কি পড়ে না, পাকিস্তান এই ম্যাচ নিয়ে, এই ম্যাচের হার নিয়ে, নাহিদ রানার গতি নিয়ে, নাহিদ রানার স্কিল নিয়ে যতটা কনফিউজ ছিল, ঠিক যেন তার মঞ্চায়ন করলেন শাহিন শাহ আফ্রিদি। বল তার গ্লাভসে লেগেছে, তিনি রিভিউ নিলেন, আবারও রিভিউ পাকিস্তানের, এবং শেষ পর্যন্ত আম্পায়ার দেখলো যে আউট। একটা ম্যাচে একজন বোলার, একজন এক্সপ্রেস বোলার, একজন নাহিদ রানা, বাকি 21 জন প্লেয়ার যারা মাঠে ছিলেন বিভিন্ন সময়, তাদের থেকে কতটা ডিফারেন্স মেক করতে পারেন সেটা আজ দেখিয়ে দিয়েছে। তার 29 বলে একটা ডিফারেন্স মেক হয়ে গেছে।
সৌদ শাকিল থেকে মোহাম্মদ রিজওয়ান, শেষে গিয়ে শাহিন শাহ আফ্রিদি যেভাবে ফিরেছেন, যেভাবে পরাস্ত হয়েছেন, যেভাবে তাকে রিড করতে ব্যর্থ হয়েছেন, যেভাবে স্টেম উপরে